নেচারের খামখেয়ালির কাছে না আমরা কেউ কিচ্ছু না। জানো তো, এই গন্ধরাজ গাছটা নিচে ছিল, আমার নিচে মাটিতে লাগানো ছিল। আর সেই গাছটাকে আমি এনে লাগিয়েছি এখানে, কারণ কি নিচে স্যাঁতস্যাঁতে মাটিতে রুট রট হয়ে যাচ্ছিল। তো এটাকে আমি এনে ছাদে একটা টবে বসিয়েছিলাম আজ থেকে প্রায় 1.5 বছর আগে। আর 1.5 বছরে গাছটা মাত্র এইটুকুই গ্রোথ নিয়েছে। গাছটাতে কোনো পাতাই ছিল না যখন আমি লাগাই, হাইটটা সেম ছিল কিন্তু পাতা ছিল না। আমি পাতাগুলো প্রথমেই ফেলিনি, 2-4 দিনের মধ্যে পাতাগুলো নিচেই পড়ে গেল যখন আমি রিপোর্ট করলাম। আর এরই গোড়ায় দেখো আমার একটা গোলাপ গাছ, আমি একদিন প্রুন করছিলাম, গোলাপ গাছটা ভীষণ ছড়িয়ে গেছিলো। হ্যাঁ, তো প্রুন করতে গিয়ে একটা খুব সুন্দর ডাল বেরোলো, সেই ডালটাকে না ফেলে দিতে মন চাইলো না, আমি এখানে জাস্ট একটু লাগিয়ে দিলাম ডালটা লাগানোর কয়েকদিনের মধ্যেই ডালটা মাটি ধরে ফেললো। এবং আমি সত্যি বলতে বিশ্বাসই করতে পারিনি যে এই ডালটা একটা চারা গাছে পরিণত হবে। কারণ কি, দেশি গোলাপ সেটা কিন্তু খুব অনায়াসেই ডাল কেটে বসিয়ে দিলে চারা হয়ে যায়, কিন্তু এটা কিন্তু কোনো দেশি গোলাপ না, এটা হাইব্রিড গোলাপ। ছোট ছোট ফুল হয় কিন্তু হাইব্রিড। সেটা আমি ভাবিনি যে এভাবে বসিয়ে দেবো আর এত অনায়াসে চারাটা হয়ে যাবে। একই মাটি, একই জল, একই রকম সব রকম যত্ন, গোলাপ গাছটা দেখো কি সুন্দরভাবে বেড়ে যাচ্ছে। আর সেই গন্ধরাজ গাছটা সে কিনা বাড়তেই পারছে না, যদিও পাতা সবুজ তরতাজা, কিন্তু এটার ফুল দেখলে তোমরা বুঝতে পারবে সমানে কুড়ি পড়ছে। এই দেখো, এই কুড়িটা পড়ে গেছে, আরও একটা কুড়ি এসছে এই যে, কিন্তু কুড়িটা না নরম, আমার মনে হচ্ছে এই কুড়িটাও পড়ে যাবে। তো এই যে পাতা, এত সুন্দর রোদ বৃষ্টি, পাতা কত সুন্দর তরতাজা হার্ড থাকা দরকার, কিন্তু পাতা নরম। এই দেখো নরম, একটু নরম হয়ে আছে, মাঝে মধ্যেই গাছটা না এরকম করে। তাই বললাম যে নেচারের খামখেয়ালির সামনে আমরা কিন্তু বড্ড নিরুপায় হয়ে যাই মাঝে মাঝে, বুঝেই পাই না কি করণীয়। একই মাটিতে একটা গাছ এত সুন্দর হচ্ছে, অথচ সেই মাটিতেই আমি গন্ধরাজের ফুল নিতে পারছি না। ভালো থেকো সকলে, কোনো সলিউশন জানলে আমাকে অবশ্যই জানিও, আমি খুব উপকৃত হব।